শাইন হইতে কি রে? কার মোবাইল কি করছস? হ্যাঁ ভাইয়া আমার শরীর লাগে হ্যাঁ শরীর ধাক্কা লাগা হ্যাঁ রাতের মোবাইলটা পড়া ভাঙ্গা গেছে গা। ভাইয়া হ্যার কাছে আমি মাপ চাইছি, সরি কইছি, হ্যাঁ কইছে জরিমানা না দিলে এই জায়গাতে যাইতে দিব না। তুই কি কানা? তুই চই দাওস না? তোর লগে ধাক্কা খেয়ে আরেকজনের মোবাইল কেমনে পড়ে? ভাই আপনি 500 টাকা রাখেন। 500 টাকা লাগবো না, আপনি যদি ইচ্ছে করে তার মারেন নেই কার ট্রাফিক করে নিয়ে আমি। এখন কই ওই বেটা কই? এই যে হ্যাঁ এটা জেনে কই দেখছি। ও সকালবেলা তো হ্যাঁ আমার গাড়ি হালাইছে। কিসে ভাই ওই যে মোবাইল ভাঙছে, এখন আপনার কয় টাকা জরিমানা দিতে হইব? হ্যাঁ থেকে তো 500 টাকা চাইছি। হ্যাঁ কি আপনার ভাই? হ্যাঁ আমার ভাই। মোবাইলটা কি ইচ্ছে করে ফালাইছে? না ভাই আমার লগে ধাক্কা লাগিয়া মোবাইলটা পইরা গেছে। 500 টাকা জরিমানা, জরিমানার লাগে তো ছাড়বেন না, টাকা রাখেন। এবার 1500 দেন। কি ভাই 1500 বলতে? মনে নেই কা পাম্পে আপনি আমার হুন্ডা ধাক্কা দিয়ে ফালাইয়া দিছেন? আমার হুন্ডায় তো 1500 টাকার কাম বাঁচছে, ওই 1500 টাকা আমারে দেন। আপনি যেহেতু ভুলরে ক্ষমা করতে পারেন নাই, তাহলে আমিও ভুলরে ক্ষমা করবো না। ভাই এই লোন 500 লোন, আমি টাকা লব না হাত থেকে। না ভাই আপনার জরিমানা আপনি রাখেন। পোলা আপনারে বারবার সরি কইছে, আপনার কাছে মাপ চাইছে, আপনি মাফ করেন নাই। এমনই তো পোলা কাজটা ইচ্ছে করে করছে, ওটা সাবজেক্ট আলাদা, কিন্তু পোলা এই কাজটা ইচ্ছে করে করে নাই। ভাই একটা কথা মনে রাখবেন, ক্ষমাশীল ব্যক্তিরা কখনো ঠকে না, সবসময় জিতে। যদি আপনি পোলারে ক্ষমা করতেন তাহলে আপনি জিততেন। আপনি পোলারে ক্ষমা করতে পারেন নাই, এবার আপনি নিজেই ঠকছেন। দেন ভাই আমার আপনি 1500 টাকা দেন। দেন একটা কথা সবসময় মনে রাখবেন, আজও কালো কখনো কিন্তু ক্ষমাশীল ব্যক্তিরা ঠকে না, ক্ষমাশীল ব্যক্তিরা কিন্তু সর্বদাই জিতে। তাই নিজের ভিতরে ক্ষমা করে দেওয়ার অভ্যাস গড়ে তুলেন, নিজেকে প্রস্তুত করে তুলেন।